মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেকে ব্যবসা করছে, আর এখন অনেকে জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করতেছে। শুধু চেতনা, এত চেতনা। তোমাদের এত চেতনা থাকলে এত হারবাল ঔষধ বিক্রি হয় কেমন করে? তাদের সুরে দেখি মৌলভী সাহেবরাও সুর মিলাইতেছে। আমরাও জুলাই চেতনায় বিশ্বাসী। জুলাই রক্ষা করতে আমরা জীবন দিয়ে দিব। হাতে ধরবো, পায়ে ধরবো, ঘাড়ে ধরবো। বেটা বেকুফ কোথাকার, বলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিব। দুঃখ লাগে আমাদের, দেশ স্বাধীনের পর 50 বছর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেকে ব্যবসা করছে, আর এখন অনেকে জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করতেছে। শুধু চেতনা, এত চেতনা। তোমাদের এত চেতনা থাকলে এত হারবাল ঔষধ বিক্রি হয় কেমন করে? শুধুই চেতনা। এইসব রাজনৈতিক স্ট্যান্ডবাজি, ভণ্ডামি থেকে আমরা যতদিন মুক্ত না হব, ততদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তির কোনো সম্ভাবনা নেই। এখন যারা সেকুলার, ডেমোক্রেট, গণতন্ত্রবাদী, বস্তুবাদী আছে না, তারাই তো বেশি রাজনীতিতে কথা বলে। তাদের সুরে দেখি মৌলভী সাহেবরাও সুর মিলাইতেছে। আমরাও জুলাই চেতনায় বিশ্বাসী। জুলাই রক্ষা করতে আমরা জীবন দিয়ে দিব। হাতে ধরবো, পায়ে ধরবো, ঘাড়ে ধরবো। বেটা বেকুফ কোথাকার, বলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিব। কালেমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্যে আমাদের ত্যাগ, তিতিক্ষা, সাধনা সব কিছু হবে। কিসের ৭১, কিসের জুলাই? এগুলো তো নিছক রাজনৈতিক বিষয়। রাজনীতির মধ্যেই তো সীমাবদ্ধ রাখা উচিত। সব কিছুর ঊর্ধ্বে আমাদের কাছে ঈমান এবং ইসলাম। আমরা ঈমানের মূল্য দিতে পারি না, বুঝি না। এই জন্য কম পয়সায় বিক্রি হয়। কম পয়সায় বিক্রি কেন বলছি? অন্যান্য দেশে বেশি পয়সায় বিক্রি হয়, আমাদের দেশে ধারণাতীত কম মূল্যে। ধারণাতীত কম মূল্যে, খুব অল্প পয়সায় এদেশের রাজনীতিবিদরা বিক্রি হয়ে যায়। সমাজ ও রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করতে চায় তারা বিক্রি হয়ে যায়। আমানতদারি নাই। আর ঈমানের প্রশ্নে একেবারেই দুর্বল অবস্থা তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণ ঈমান রক্ষায় জীবন উৎসর্গ করে দিতেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? একই পরিবারের 3 জন ছিলেন, ইয়াসের, সুমাইয়া, আম্মার। ইয়াসের ছিলেন বাপ, সুমাইয়া ছিল মা, আম্মার ছিল ছেলে। মক্কাতুল মুকাররমায় সবচেয়ে দুর্বল পরিবারদের একটা পরিবার। ওনার মা হযরত সুমাইয়া কাবার চত্বরে কালেবার ঘোষণা দিয়েছে। কুখ্যাত আবু জেহেল পাথর বর্ষণ করে কাবার চত্বরে হযরত সুমাইয়াকে শহীদ করেছে। সুমাইয়াকে বলা হয় আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামের প্রথম নারী শাহাদাত বরণকারী মহিয়সী নারীর নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীর নাম ছিল ইয়াসের। কি নাম? সন্তানের নাম ছিল আম্মার। হযরতে আম্মারকে আবু জেহেল প্রায়শই নির্যাতন করত, নিপীড়ন করত। যত বেশি নির্যাতন করত তার জজবা তত বাড়ত। কুখ্যাত আবু জেহেল একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে। মরুভূমিতে তিনি বাঁচার জন্য ছটফট করে দৌড়াচ্ছেন। আবু জেহেলের ভয়তে কেউ যায় না কাছে।
খবরটি আল্লাহ রসুলের কানে পৌঁছল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে আসলেন। হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধমকে আগুন নিঃশেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। সূক্ষ্মভাবে খেয়াল করেন তো, হযরত ইব্রাহিমের আগুনকে ধমক কে দিছিলেন? আল্লাহ। আর সাহাবী আম্মারের আগুনকে ধমক কে দিছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমাত, মাহাব্বত আমাদের হৃদয়ে যত বেশি জাগবে, ঈমান তত মজবুত হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? ঈমান। এই ঈমান আনার মাধ্যমেই সফলতা। আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে যথেষ্ট বিনীত, বিনয়ী, তাওয়াদু, খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ।